নমস্কার, ক্যালোরিজের আরও একটি নতুন পর্ব শুরু করছি। আপনাদের স্বাগত জানাই। পাবদা মাছের একটি খুব লোভনীয় রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পাবদা মাছের সর্ষে ঝাল। হয়তো বাড়িতে আপনারা অনেকেই এই রেসিপি বানান, তবুও বলবো আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। আশা করি দুপুরের লাঞ্চের একটা ফেভারিট মেনু হিসেবে জায়গা করে নেবে এই রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। এখানে পাবদা মাছ আছে 750 গ্রাম। পাবদা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোই আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। এবার গ্রেভির জন্য একটা সিম্পল পেস্ট তৈরি করে নেব। 4 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এরপর গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করে নেব। সেই জন্য একটা বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। টমেটো যদি ছোট সাইজের হয় তাহলে 2টো নেবেন। পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর যে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তাই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব সর্ষে পোস্ত আর 1/2 চামচ লবণ দেব সর্ষের তেতো ভাব কাটানোর জন্য। এবার পেস্ট করে নেব। এরপর গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান চাপিয়েছি। যেহেতু মাছগুলো একটু বড় সাইজের, তাই একটু ছড়ানো পাত্র হলেই মাছগুলো ভাজতে সুবিধে হবে। মাছ ভাজতে গেলে অনেক সময় কড়াইয়ের মধ্যে লেগে যায়। যদি কড়াই খুব ভালো করে গরম করে তারপর তেল দেওয়া হয় আর তেল ভালোভাবে গরম করে 1/2 চামচ লবণ যদি দেওয়া হয় তাহলে মাছ কড়াইয়ের গায়ে লাগবে না। এরপর একটা একটা মাছ আমি ভেজে তুলে নেব। আর একটা টিপস আমি শেয়ার করতে চাই, সেটা হলো পাবদা মাছ তেলে দেওয়ার সাথে সাথেই খুব ফোটে। তাই মাছ দেওয়ার আগে তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের দিকে রাখতে হবে। এরপর বাকি রান্নাটা করে নেব। সেই জন্য মাছ ভাজার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দেব। তারপর দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। বাটি ধুয়ে সামান্য জল দেব যাতে মশলা পুড়ে না যায়। এবার ভালোভাবে কষিয়ে নেব। এ সময় দেব 1/2 চামচ লবণ, কারণ সর্ষে বাটায় লবণ দেওয়া আছে, মাছ ভাজাও লবণ মাখিয়ে ভাজা আছে। এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এরপর যোগ করব সর্ষে পোস্তর পেস্ট। এই পেস্ট টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব কষানোর জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে মশলাটা ভালোভাবে একবার স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দেব। মশলা থেকে অয়েল সেপারেট হয়ে গেছে। এবার গ্রেভির জন্য ছোট বাটির 1.5 বাটি জল দেব। মাছগুলো যেন গ্রেভির মধ্যে ডুবে থাকে সেই পরিমাণ জল দিতে হবে। আবার গ্রেভিটা ফোটার জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের মধ্যেই গ্রেভি ফুটে উঠেছে।
এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার মাছগুলো সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে মাছগুলো উল্টে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ এই মাছ খুব নরম হয়, ভেঙে যেতে পারে। আবার ঢাকা দিয়ে দেব। আমাদের পাবদা মাছের সর্ষে ঝাল অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দেব কুচানো ধনেপাতা, মিশিয়ে নেব গ্রেভির সাথে। আর দেব কাঁচা সর্ষের তেল, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। এই সময়ই গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে পাবদার ঝাল। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একটা কথা বলতে পারি যে অতিথি আপ্যায়ন থেকে দুপুরের লাঞ্চ যদি সাথে এই রেসিপি থাকে, তাহলে দ্বিগুণ মাত্রায় রসনা তৃপ্তি হবে, প্রশংসিত হবে আপনার হাতের রান্না। চলুন আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন এক পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।